নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আলু, বিনস আর কুমড়ো দিয়ে নিরামিষ তরকারি রান্না করব। প্রথমে কেটে ধুয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এবার জিরেটাও ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতাও দিয়ে দিলাম। দিয়ে এবার এই জিনিসগুলো ফোড়নটা ভালো করে ভাজা হওয়ার পরে এবার আলুটাও দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া দিচ্ছি। এবার একটু অল্প করে নুন হলুদও দিয়ে দেবো, দিয়ে যাতে ভাজাটা হতে থাকে বেশ তাড়াতাড়ি। এবার আলুটাও মোটামুটি ভাজা হয়েছে, এবার বিনস কটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও 2-4 মিনিট নাড়াচাড়া দেবো যাতে একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি কুমড়োটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার ভেজে নেব। যতক্ষণ না লাল লাল হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে এবার তরকারিটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এরকমভাবে দিয়ে কষিয়ে নিচ্ছি। এদিক ওদিক করে কী সুন্দর দেখুন কষানো হয়েছে, আর তরকারিটা যে কী সুন্দর দেখতে লাগছে, তাই ভাবলাম আমি তরকারিটা আপনাদের সাথে শেয়ারই করি। আবার একটু কটা মটরশুঁটিও দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে নাড়াচাড়া দিচ্ছি, দিয়ে তরকারিটা কষানো হয়ে গেলে এবার জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে এবার তরকারিটা যতক্ষণ না ফুটে ঢাকবো না। এবার ফুটতে শুরু করেছে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢাকনাটাও চাপা দিয়ে দেবো। দিয়ে বেশ 10 মিনিট মতো ভালো করে ফোটানোর পরে এবার দেখি কী সুন্দর তরকারিটা সিদ্ধ হয়ে গেল। ঢাকনাটা খুলে দেখছি কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর তরকারিটা দেখতেও যেমন হয়েছে আর আজ খেতেও সুন্দর হয়েছিল। আর নামানোর আগে তরকারিটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। আর কি অপূর্ব সুন্দর হয়েছে এই তরকারি। মুড়ি, রুটি যার সাথেই খাবেন খেতে অপূর্ব সুন্দর লাগবে। বন্ধুরা, এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কমেন্ট, লাইক, শেয়ার সব কিছু করুন। আর দেখতে পাবেন এরকম আরও নতুন নতুন ভিডিও, যা দেখলে আপনাদের জিভে জল চলে আসবে।